আমাদের যে সিকিউরিটির কথাটা বলা হচ্ছে, সিকিউরিটি দেখেন ভারত 1400 কিলোমিটার কাঁটাতারের বেড়া দিতে পারেনি। এটা আমাদের যারা নিরাপত্তার দায়িত্বে আছে তাদেরকে বুঝতে হবে কেন দিতে পারে নাই। যদি আপনার প্রশ্ন করেন যে আপনি কিভাবে জানেন, আমি একটা সাধারণ কথাই বললাম। মনে করেন রাজশাহীতে মুর্শিদাবাদ দিয়ে গঙ্গা যখন পদ্মা হয়েছে রাজশাহীতে এসে, এই নদীর উপরে কি কাঁটাতারের বেড়া আছে? দিতে পারছে? ওনার তো কমান্ডিং অফিসার ছিল, জানে। ব্রহ্মপুত্র নদীর উপরে কি বাঁধ আছে? তিস্তা নদীর উপরে কি কাঁটাতারের বেড়া আছে? ঠিক সেম জিনিসটা হলো চট্টগ্রাম হিল ট্র্যাক্ট হয়েছে। এই যে ভগবান টিলার কথা বললো, বিশ্ব টিলা, আপনারা এটাও জানেন বিশ্ব টিলা একেবারে ফেনী নদীর সাইডে যে টিলাটা সেইভাবে নেমে গেছে, এবং ভগবান টিলাও ঠিক ঠিক সেম ভাবে আছে। এখন যে কথা ওনারা বলছেন এটাই নিরাপত্তার বিষয়ে, ওনাদের সাথে আমি শতভাগ একমত। নিরাপত্তার বিষয়ে এখানে সবচেয়ে অসুবিধাটা হলো কি, দেখেন 1817 সালে যখন নাকি আপনার যে বিডিআর আমরা বলছি, এই বিডিআর এর সৃষ্টি হয়েছিল। দেখেন ওনারা দুজনই চাকরি করছে, বিডিআর এর কোনো রিজন কিন্তু হিল ট্র্যাক্টে নাই। বিডিআর এর রিজন কই আছে দেখেন, বিডিআর এর হলো বাইতুল ইজ্জত পটিয়াতে, আর একটা হলো জলস্করা ফেনীতে, জলস্করা বলে দাগন ভুইয়া ফেনীতে। তাদের দুইটা রিজন আছে, এই দুইটা রিজন ওখানে টেম্পোরারি কাজ করে। কিন্তু বিডিআর এর যে জন্ম, সেই জন্মটাই হয়েছে কিন্তু এই হিলে, ব্রিটিশ শাসকরা তৈরি করছিল, কিন্তু তারা তাদের জন্মস্থানে অপাঙ্ক্তেয় হয়ে গেছে, তাদেরকে সেখানে তেমন ভাবে ইউজ করা হচ্ছে না। কখন? দুজনই সামরিক কর্মকর্তা হিলে চাকরি করছে, যখন সেখানে সেনাবাহিনীর ব্রিগেডকে ডেপ্লয় করে তখন আর ওখানে বিডিআর এর প্রয়োজন হয়নি, বিদায় বিডিআর ওখানে অপাঙ্ক্তেয়ই রয়ে গেছে। এখন যে জিনিসটা সবচেয়ে বড় কথা, যেটা যে আফসার ভাই বলছেন, আমাদের প্রায় মনে হয় 450 কিলোমিটার এই থানচির যে কথা হাসিনুরে বলছে, সেখান থেকে সাবরুম পর্যন্ত, ভারতের সাবরুম যেটাকে বলে, আর আমাদের এই পাশে হলো রামগড়, এই পর্যন্ত আমাদের প্রথম কাজটা হলো সীমান্ত সড়ক নির্মাণ করতে হবে। সীমান্ত সড়ক দুদিকে গাইডওয়াল করে সীমান্ত সড়ক নির্মাণ করতে হবে। কারণ এক সময় আমি কিন্তু এই আন্ডারগ্রাউন্ড পার্টি করতাম। এই গুপ্ত বাহিনীরা কোথায় থাকে, যেখানে নাকি কমিউনিকেশন থাকে না, অপরাধীরা কোথায় পালায়? সলিমপুর, জঙ্গল সলিমপুরে পলায়, মানে সেখানে দ্রুত যাওয়া যায় না, সেহেতু সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা যায় না। যদি আপনার এই সীমান্ত সড়ক হয়, রামগড় থেকে স্টার্ট করে থানচি পর্যন্ত, আলীকদম পর্যন্ত সীমান্ত সড়ক যদি হয়ে যায়, তাহলে আমাদের বাহিনীগুলি এই সড়ক দিয়ে দ্রুত মুভমেন্ট করতে পারবে। ওনারা তো চাকরি করছে, হিলের এমন জায়গাও আছে, আমি আপনাকে বলি, হেলিকপ্টার দিয়ে বাইনোকুলার দিয়েও নিচে দেখা যায় না এখানে কি আছে। এত বড় বড় গাছ আছে যেটা আপনি কল্পনাই করতে পারবেন না। এবং হাসিনুর ভাই যেটা বলছে বিওপি চেকপোস্ট, যেটাকে আমরা বিওপি বলি, আমাদের বিজিবির, এখন তো বিজিবি হয়েছে, বিজিবির যেভাবে চেকপোস্ট গুলি করা হয়, সেখানে কিন্তু দুর্গম এরিয়া, সেখানে কিন্তু কিন্তু বিদ্যুৎ নাই, পানি নেই। দুইটা জিনিস এই বাহিনীগুলি ফেস করে, একটা হলো মিঠা পানি, আর একটা হলো বিদ্যুৎ। ডিসকানেক্ট হয়ে যায় ওনারা, ওনাদের ওখানে মোবাইল চলে না, কোনো কিছু চলে না, কোনো কিছু ব্যবহার করতে পারে না। এবং ওনাদের যে সমস্ত স্যাটেলাইট সেট আছে, সেগুলিও ঠিক ওই যে আফসারের ভাইয়ের নেটে যেরকম প্রবলেম করে, ঠিক সেম কন্ট্রোল রুমে প্রবলেম করে, কথা বোঝা যায় না। এত দুর্গম অঞ্চল। আমার অনুরোধ থাকবে, নিরাপত্তার কথা যদি আপনারা সরকার চিন্তা করেন, সীমান্ত সড়ক তৈরি করেন এবং বিজিবির জন্য বিওপি পোস্ট তৈরি করেন। সেগুলি কিভাবে করবেন? আমাদের দেশে এখন কিন্তু একটা ভালো জিনিস, একটা ভালো অপরচুনিটি আছে আমাদের। ওই যে আমরা যে বিদ্যুৎ পাই কি দিয়ে জানি? সৌর বিদ্যুৎ।
আপনারা সেখানে সৌর বিদ্যুতের প্যানেল লাগাই দেন, তাইলে বিদ্যুতের কোনো সমস্যা হবে না, সৌর বিদ্যুৎ থাকবে। তখন ওখানে ওনারা ডিপ টিউবওয়েল করতে পারবে, সাবমার্সিবল বসাতে পারবে, মিঠা পানির জন্য ওনাদের আর হাহাকার করতে হবে না, যেহেতু বিদ্যুৎ থাকবে। বিদ্যুৎ থাকলে তো ওই মোটর চলবে, মোটর চললে পানি উঠবে, তাইলে দোনোটা জিনিসই সলভ হয়ে যায়। আমি জানি না, আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ যারাই আছেন বিজ্ঞ, সবার কাছে অনুরোধ করবো সীমান্ত সড়ক করেন এবং বিওপি চেকপোস্ট বসান, সেখানে সৌর বিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে সকল কিছু সমস্যার সমাধান করা যাবে। যদি আমরা দ্রুত নিরাপত্তা চাই, তাহলে কাঁটাতারের বেড়াই কিন্তু সবকিছু ঠিক নেই, শেষ না। আপনারা এই যে বাড়িতে যান বা চট্টগ্রাম যান, দেখেন 14 গ্রামে কাঁটাতারের বেড়া আছে। মিয়া বাজার থেকে ধরে মনে করেন যে ফুলগাছি দিয়ে হয়ে ছাগল লেগে পর্যন্ত কাঁটাতারের বেড়া আছে। লাভটা কি? সেখানে গরু পাচার হইতেছে, সেখানে ফ্যান্সি ডিল আসতেছে, সেখানে চিনি আসে, সেখানে শাড়ি আসে, সেখানে এলাচি আসে, দারচিনি আসে। কোনটা আপনি ঠেকাবেন? পারবেন না তো। তারা কাটার বেড়া তো ওরাই দিছে, ভারতই দিছে, আমরা তো দিই নাই, ভারতে দিছে তাদের সেফটির জন্য। তারা তো সেফটি নিরাপদ না। সেহেতু এটা নিয়মটা হলো যে যোগাযোগ ব্যবস্থা যত উন্নত হবে সেখানে ক্রাইম কম এবং হবে।